কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, অথবা নির্বাচন না হোক সেটা চায়, সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, এটা বলা যায়। কিন্তু আমরা আশা করব তাদের মধ্যে যেন এই রিয়েলাইজেশন আসে যে একটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া এই জাতির সামনে আর কোনো বিকল্প নেই। সুতরাং অতীতের মতো কোনো অনিশ্চিত পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেই জন্য তাদের সকল রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে আমরা মনে করি। এটা আমাদের পরামর্শ। তবে রাজনৈতিক কৌশল হিসেবে অনেকে হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে তারা দিচ্ছে কিনা এই প্রশ্নও বাজারে আছে। কিন্তু আমি মনে করি সেটা চাপের কোনো বিষয় নয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী কৌশল ইতিমধ্যে প্রকাশ করেছি যে আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে তাদের সাথেই নির্বাচন করব যাদের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা আমাদের সাথে যোগ্যপথ আন্দোলনের শরিক ছিল, এবং এর বাইরেও অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিসমূহ যাদের সাথে আমাদের জোট করলে নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং একটা ইনক্লুসিভ আমাদের মতো করে আমরা করতে পারবো। এই ইনক্লুসিভ সেটা নয়, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে একটা ঐক্য বজায় রাখতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই। সেই লক্ষ্যে যদি আমাদের জোটে আরও কোনো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়, সেই চেষ্টা আলাপ আলোচনা আমাদের আছে, তবে সেটা এখনও পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এই বক্তব্য আমরা দিয়েছি। তবে এখানে আমরা বলেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে অন্যান্য কোন দল কোন জোটের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব সেটা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে।